দর্শক, আমি নজরুল ইসলাম আধুনিক কৃষি ও কৃষকের সাফল্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো দর্শক, ভিডিওতে যে সরিষা ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, এই সরিষা ক্ষেত্রে আমি চাষ করেছি। তো দর্শক, সরিষা ক্ষেত্রে আমি কখন চাষ করলাম, কি ধরনের ফলন আমি আশা করছি, সরিষাটি কোন জাতের, কি সার দিলাম, কখন সেচ দিলাম, আগাছানাশক আমি ব্যবহার করেছি কি করিনি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, এই সরিষা বীজটি হচ্ছে ক্রিস্টাল কোম্পানির 5111 নামক কেশরী নামক যে হাইব্রিড সরিষা বীজটি আছে সেটি। এটার জীবনকাল মূলত 110 থেকে 15 দিন। তো কোম্পানির যে নির্দেশ সেটা হচ্ছে এই সরিষাটি যদি অক্টোবর মাস অথবা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে চাষ করা যায় এবং সার ব্যবস্থাপনাটা যদি সঠিক থাকে, সেচ যদি সঠিক সময়ে দেওয়া যায়, আগাছানাশক যদি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে এই সরিষাটি 100 শতক জমিতে 10 থেকে 12 কুইন্টাল ফলন দিতে পারে। তো দর্শক, এই সরিষাটি আমি ডিসেম্বর মাসের 2 তারিখে এবং আমি 100 শতক জমি অর্থাৎ 3 বিঘে জমিতে আমি চাষ করেছি এবং এক্ষেত্রে আমি 1 কেজি বীজে ব্যবহার করেছি, ছিটিয়ে দিয়েছি। তো দর্শক, আমি কি সার দিলাম মূল সার হিসেবে জমি চাষের সময় মানে ট্রাক্টর জমিতে ঢোকানোর আগেই আমি জমিতে 2 কেজি জিঙ্ক সালফেট সার এবং 1 কেজি বোরন সার ছিটিয়ে দিয়ে তারপর জমিতে চাষ করে নিয়েছি। তো এভাবে যখন জমি তৈরি হলো তখন মূল সার হিসেবে আমি যেটা দিয়েছি 10-26-26 নামক যে এনপিকে সারটা পাওয়া যায় সেটা 33 শতকের 1 বিঘায় আমি দিয়েছি 10 কেজি এবং ইউরিয়া সার দিয়েছি 10 কেজি মিশিয়ে আমি ছিটিয়ে দিয়েছি। এবং তারপরে বীজ অর্থাৎ 100 শতক জমিতে 1 কেজি, তাহলে 33 শতকের 1 বিঘা জমিতে কতটুকু বীজ লাগে মোটামুটি ওরকম একটা হিসেব করে আমি ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে দিয়ে মই দিয়ে আগাছানাশক দিয়েছি। আগাছানাশক হিসেবে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে পেন্ডিমিথালিন। আপনারা জানেন পেন্ডিমিথালিন অত্যন্ত কার্যকরী একটি আগাছানাশক। এটি বপনের প্রায় 6 থেকে 12 ঘন্টার মধ্যে স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এক্ষেত্রে আমি এই আগাছানাশকটি ব্যবহার করে আগাছাকে অন্তত 90% আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি। তো দর্শক, এই ছিল আমার প্রথম যে মূল সার সেটা। তো সেচের ক্ষেত্রে যদি আসি, কোম্পানির যেটা বক্তব্য এবং সরিষা চাষের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে 23 থেকে 25 দিনের মাঝে কিন্তু একটি হালকা সেচ দিতে হয়। তো যাই হোক, আমি ব্যস্ততার কারণে এই 23 থেকে 25 দিনের মধ্যে কোনো সেচ কিন্তু আমি দিতে পারিনি। সেচ দিতে না পারলেও যেহেতু শীতকাল ছিল বা শীতকালেই এটা চাষ করা হয়, আমি জমিতে 10 কেজি কিন্তু ইউরিয়া সার ছিটিয়ে দিয়েছি। মানে 1 বিঘা জমিতে 33 শতকের 1 বিঘা জমিতে 10 কেজি করে ইউরিয়া সার ছিটিয়েছি, এটা 23 থেকে 25 দিনের মধ্যে। কিন্তু সেচটা দিতে আমার দেরি হয়েছে। আমি 35 থেকে 40 দিনের মাঝে প্রথম সেচটা কিন্তু আমি দেই। যদি আমি সেচটা সময় মতো দিতে পারতাম অর্থাৎ ওই 23 থেকে 25 দিনের মধ্যে, তাহলে কিন্তু যে ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই ফলনটা আরও অনেকখানি বেশি হতো, কারণ সেচ ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরিষা চাষের ক্ষেত্রে। তো যাই হোক, আমি 35 থেকে 40 দিনের মধ্যে যখন আমি প্রথম সেচটা যখন আমি দেই তখন আমি কিন্তু আবার সার ব্যবহার করেছি। সেক্ষেত্রে ওই যে এনপিকে যে সারটার কথা বললাম সেটা আবার 10 কেজি করে ব্যবহার করেছি বিঘা প্রতি এবং 15 কেজি করে ইউরিয়া সার ব্যবহার করেছি প্রথম সেচের সময়। তো যাই হোক, দ্বিতীয় সেচটা আমি দিয়েছি 55 থেকে 60 দিনের মধ্যেই, কারণ এটা কিন্তু আমি দেরি করিনি। তো এই যে আজকে ফেব্রুয়ারির 20 তারিখ, তাহলে আমি ডিসেম্বরের 2 তারিখে এটাকে চাষ করলাম আর আজকে কিন্তু ফেব্রুয়ারির 20 তারিখ। সুতরাং এটার বয়সকাল যদি আপনারা দেখেন মোটামুটি কিন্তু 78 দিন থেকে 80 দিন। তো হয়তো 105-10 দিনের মধ্যে পেকে যাবে। তো এই যে আমার যে চাষ, এই চাষে যে ফলন আমি আশা করছি সেটা হয়তো 10 থেকে 12 কুইন্টাল হবে না, এক্ষেত্রে ফলন হতে পারে 8 থেকে 10 কুইন্টাল অর্থাৎ 100 শতক জমিতে। তবে দর্শক, এখানে আপনাদের মনে করিয়ে দেই বা বলে রাখা ভালো,
এই যে আমি এই সরিষাটা চাষ করলাম, এক্ষেত্রে মূল সার হিসেবে কোনো জৈব সার কিন্তু আমি একটাও কিন্তু ব্যবহার করিনি, মানে একটা দানাও কিন্তু গোবর সার আমি ব্যবহার করিনি। গোবর কেন, যে কোনো জৈব সারই কিন্তু আমি ব্যবহার করিনি। তো যাই হোক, আমার জৈব সার ব্যবহার না করলে যে আমার জমিতে জৈব সার নেই তা না, কারণ আমি সব সময় জমির মধ্যে যে নাড়াগুলো থাকে, অর্থাৎ উদ্ভিদের আমার মূল অংশ কেটে নেওয়ার পর যে অবশিষ্টাংশ থাকে, সেগুলোকে কিন্তু আমি জমির সঙ্গে মিশিয়ে দিয়ে জমিতে পচাই, ফলে প্রাকৃতিকভাবেই জমিতে অনেকটা জৈব সার কিন্তু ছিলই। তো দর্শক, এই ছিল আমার এই সরিষা চাষের বিষয়। যদি আপনাদের এটা কোনোভাবে কাজে লাগে, আমার এই ভিডিও করাটা সার্থক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।